আসসালামু আলাইকুম। আয়েশা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই স্বাস্থ্যকর একটি চকলেট রেসিপি বা বাচ্চাদের টিফিন রেসিপি। ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে আপনারা বাচ্চাদের এই মজাদার চকলেট বানিয়ে দিতে পারবেন। আশা করি এই বাসার এই চকলেট খেয়ে বাচ্চারা আর বাইরের কোনো দোকানের মজা খেতে চাইবে না। এই জন্য আমি এখানে নিয়েছি খেজুর, নিয়েছি ওটস, তারপর নিয়েছি চিয়া সিড, আর নিয়েছি এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম। এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে ধুয়ে এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে খেজুরের গুড়, আর এখানে আমি আখরোট ভালোভাবে ধুয়ে শুকিয়ে ভেজে এটাকে আমি গুঁড়া করে নিয়েছি। যেহেতু এখানে আমি পেস্তা বাদাম নিয়েছি 100 গ্রাম, কাজু বাদাম নিয়েছি 100 গ্রাম, খেজুর নিয়েছি 100 গ্রাম, আর ওটস নিয়েছি 100 গ্রাম, চীনা বাদাম নিয়েছি 100 গ্রাম। সব কিছু 100 গ্রাম করে নিয়ে আমি গুড়টাকে ভালোভাবে জাল করে যখন আঠালো ভাব চলে আসবে তখন এই সবগুলো উপকরণ এটাতে দিয়ে অনবরত নাড়তে থাকবো। 3 থেকে 4 মিনিটের মধ্যে আমার চকলেট বানানো হয়ে যাবে। এখন চুলার মধ্যে দিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিট অল্প আঁচে রান্না করে নেব। এখানে অনবরত নাড়তে হবে, আর না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা যখন এই চকলেট রেসিপিটা বাসায় তৈরি করলে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে বাচ্চাদেরকে তৈরি করে স্কুলের টিফিনে দিয়ে দেওয়া যায়। খুব কম সময় লাগে এই রেসিপিটা তৈরি করতে। অনবরত নাড়তে থাকবো, নেড়ে চেড়ে যখন আঠালো ভাব চলে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি এটাকে একটি ডিশে ঠান্ডা হতে দেব। 2-3 মিনিট পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে এভাবে চকলেটের মতো করে গোল করে রেখে দিব। এই চকলেটটা খেতে এতই সুস্বাদু হয়, এটা খেয়ে বাচ্চারা কখনো বাইরের খাবার, বাইরের চকলেট খেতে চাইবে না। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।